দর্শক, রাজধানীতে সমালোচনার মুখে স্থগিত হয়ে গেছে শরৎ উৎসব। সকালে প্রথমে চারুকলায় অনুষ্ঠানটি হবার কথা ছিল। আপত্তির মুখে সেখান থেকে সরিয়ে গ্যান্ডারিয়ায় করার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত তা শুরু করতে পারেনি আয়োজকরা। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, এরকম শরৎ উৎসব স্থগিত হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, আয়োজকরা কি বলছে? সারিকা, খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। আসলে শরতের এই শেষ সময়, আজ আশ্বিনের 25 তারিখ, আমরা গণমাধ্যম কর্মীরা অনেকেই খুব প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে শরতের শেষটা হয়তো বা সুন্দর হবে, কিন্তু সত্যেন্দ্রনাথ যে শিল্পী গোষ্ঠী যারা রয়েছে তাদের আসলে বলা যায় যে শেষ সময় এসে একটা বাধার সম্মুখীনই তারা হয়। এবং আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুক্ষণ আগেই সংগঠনটির সাধারণ সম্পাদক তিনি আমাদের সঙ্গে জানাচ্ছিলেন, গণমাধ্যমে জানাচ্ছিলেন যে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চারুকলায় শিক্ষার্থীদের একটা অংশ নাকি অভিযোগ করে এবং সেখান থেকেই আপত্তির জায়গায় চারুকলা অনুষদ এই আয়োজনটিকে আসলে এখানে করতে বারণ করে দেয়। চারুকলার বটতলায় যে আসলে যে আয়োজনটি হয় শরতের, সেই আয়োজনটি হচ্ছে না এবং সেখান থেকে আসলে সিদ্ধান্ত হয় তৎক্ষণাৎ যে গ্যান্ডারিয়াতে হবে। কিন্তু আমরা এসে দেখি যে আসলে গ্যান্ডারিয়াতে এখানেও এক ধরনের ঝামেলা হচ্ছে এবং এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাই তারা এসেছেন এবং সবশেষ আসলে সিদ্ধান্তটা হয় যে তারা প্রোগ্রামটি করতে পারবে না। আমরা আসলে কারণটি জানতে চাচ্ছিলাম যে আসলে কেন এরকম হচ্ছে না। আমরা গত কয়েক সপ্তাহ আগেও আমরা দেখেছি যে এখানে যারা আসছিলেন তারা বটতলায় প্রোগ্রাম করছেন, এখন তারা কেন করতে পারছেন। আমরা কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছিলাম। সেখান থেকে খুব সাদামাটা জবাব ছিল যে হয়তোবা এই কালচারাল প্রোগ্রামগুলোকে একটা হাইজ্যাক করার, তার শব্দটা ছিল এরকম, হাইজ্যাক করার একটা প্রবণতা চলছে। সারিকা, আমরা আসলে এখন বলাই হচ্ছে যে এই প্রোগ্রামটি হচ্ছে না, আর এটাই ছিল সবশেষ তথ্য। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, সমালোচনার মুখে শরৎ উৎসব স্থগিত হয়ে গেছে, আমরা বিস্তারিত জানছিলাম।